মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন আকাশের অবস্থা ভীষণই খারাপ, চতুর্দিক একদম মেঘলা হয়ে আছে আর শিশির পড়ছে একদম বৃষ্টির মতো। আর আমি এই দেখো, এই একটা উলের, তার উপরে আরেকটা উলের, আরেকটা সোয়েটার পোলো পরে এই বাজার হাট করে নিয়ে এলাম। কালকে যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য কিছু তো একটা বানাতে হবে। আর বাঙালিদের এই এক একটা পরব যদি সেলিব্রেশন নাই করলাম, দুটো হলেও যদি দুটো পিঠেও খাই, মনে হবে যে না আমি সেলিব্রেট করেছি মকর সংক্রান্তি। তো যাই হোক, তো কিছু কিছু বাজার করে নিয়ে এলাম। আর আবার মেয়ে সমানে কেসে যাচ্ছে, ওর কিন্তু প্রচন্ড সর্দি হয়েছে। চাউমিন নিয়ে এলাম আর এই একটা কেক নিয়ে এলাম, এগুলো রাত্রেবেলা টিফিন খাওয়ার জন্য। এইগুলো বাড়িতে না থাকলে খুব অসুবিধা হয়। পাস্তা নিয়ে এলাম আর কালকের জন্য নিয়ে এসেছি, কালকে অনেকেই খাবে তোমার খিচুড়ি, কিন্তু আমরা খাবো এঁচোড়ের তরকারি। তো যাই হোক, আজকে 150 টাকা কেজি ছিল এঁচোড়ের, তো এঁচোড় নিয়ে এলাম। ভাবলাম যে কালকে যখন নিরামিষ খেতেই হবে, তখন কেন না একটা ভালো সবজি খাই। তো আমার পছন্দের আমি নিয়ে এলাম এঁচোড়। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই সূর্য মামা কিন্তু উকি দিয়েছে। যাই হোক, দিল গার্ডেন গার্ডেন হো গয়া। তো চলো, না না না, ছুটির দিন বলেই তো গম্ভীর মুখে উঠছে। আমাদের যখন ছোটবেলায় ছুটির দিন থাকতো, আমরা দেরি করে ঘুম থেকে উঠতাম, তো সূর্যও ঠিক তাই দেরি করে ঘুম থেকে উঠছে। বেশ সবাই কাঁপছে চতুর্দিকে। বাজারে দেখে এলাম আগুন জ্বালানোর ব্যবস্থা করছে রাস্তায় দোকানদাররা। তো এইরকম একটা থ্রিল। তো যাই হোক, তোমার যারা শীতকে ভালোবাসে তাদের কাছে এইগুলো থ্রিলিং, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা মোটেও থ্রিলিংয়ের ব্যাপার না। খুব কষ্ট হয়েছে আজকে আমার বাজার হাট করতে। তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 5টা, আর সেই সকালবেলায় তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি আমার, কারণ একটু ব্যস্ততাই ছিল। কারণ আজকে ওয়েদারটা যেহেতু খারাপ ছিল, সেই জন্য ভেবেছিলাম যে কাজকর্ম কি করে আমি সেরে ফেলবো, তো সেই জন্য একটা তাড়াহুড়ো ছিল। তো এখন মোটামুটি আমি ফ্রি। আর কালকের জন্য কিছু কিছু জিনিস আমি বানিয়ে রাখবো, মানে ঘরে যা সরঞ্জাম আছে তাই দিয়ে জিনিস বানানো, এই আর কি। তো চলো প্রথমে আজকে বানিয়ে ফেলবো পাটিসাপটা। তো পাটিসাপটা অনেকে চালগুঁড়ো দেয়, কিন্তু আমি চালগুঁড়ো ছাড়া আজকে পাটিসাপটা বানাবো। তো চলো কেমন করে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলবো। এখানে আমি সুজি আর চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব ময়দা। আর একটু দেব নুন, আর এর মধ্যে দেব একটু এলাচ, তাতে সেন্টটা খুব ভালো আসবে। এই দেব এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে শুধু বীজগুলো দেব। আর সামান্য নুন দেব স্বাদের জন্য, ঠিক আছে? এই নুন দিলাম। এবার এটাকে আমি মাখবো। এবার এই যে খোয়া এনেছি আমুলের, এটা আমাদের যে দুধ দেয় সেই দাদা বলল যে এই খোয়াটা নাও, ভাল লাগবে। তো এই খোয়াটাই আমি করব। এটাকে আমি দুধ গরম করেছি, একটু চিনি দিয়ে আমি মাখবো।
এটার মধ্যে চিনি দিলাম, খুব অল্প পরিমাণে হালকা দুধ দিয়ে আমি জিনিসটাকে মাখবো। এবার জাস্ট অল্প অল্প রোল বানিয়ে আমি রাখবো। এই যে জাস্ট এর মধ্যে আমার ইচ্ছা আছে যে একটা করে করে কিশমিশ আমি দেব, তাহলে আর কি স্বাদটা আরও ভালো হবে। তো এই হয়ে গেল আমার ক্ষীর মাখা। তো এবার বানাবো। অলমোস্ট আমি শুরু করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ক্ষীর আর একটা কিশমিশ। দেখা যাক। একটু বড় বড় বানাবো, সেই জন্য আমি ব্যাটারটা একটু বেশি নিলাম। আমার পাটি সাপটা দেখো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। এবার আরেকটা জিনিস বাকি আছে, সেটা করে নেব, তাহলে আমার কালকে পিঠে পার্বণ উৎসবটা পুরো জমে যাবে। তো চলো বাকিটাও বানিয়ে ফেলি। গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তাই তোমাদেরকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। কালকে তোমাদের দেখিয়েছি যে আমি কি কি তৈরি করেছি, কিন্তু পুরোটা আমার দেখানো হয়নি। এখানে অর্ধেকটা পাটিসাপটা তুলে রেখেছি, বাকি অর্ধেকটা ফ্রিজে আছে। যেহেতু সকালবেলায় ঠান্ডা পাটিসাপটা খাওয়া যাবে না, সেই জন্য কয়েকটা পাটিসাপটা আমি এখানে বার করে রেখেছি। আর এই যে করেছি দুধ পুলি, ব্যাস। আর তিল তো আছেই, সেটা ঠাকুরকে দিয়ে আমরা খাবো। তাহলে দেখলে যে কি কি কালকে বানিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 10টা 25, আর আমার অবস্থা দেখেছে তো কি হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে। কি করা যাবে, কিছু করার নেই। তো ঠান্ডা লেগে গেছে, আর সেই জন্য সকাল সকাল স্নান করছি না। সকাল সকাল স্নান না করার আরেকটাও কারণ হচ্ছে, প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে আমাদের কাজের মাসি আসে না। তো এবার ঘর ঝাড়ু, ঘর পোছা এগুলো তো করতে হয়, কারণ বছরকার দিন বুঝতেই পারছো। অন্য সময় হয়তো ঘর ঝাড়ু দিয়ে রেখে দিই, না পুছলেও হয়, কিন্তু আজকের দিনটা না পুছলে ঘরটা কেমন যেন মনটা ভালো লাগে না। তো যাই হোক, ঘরের কাজকর্ম সেরে তারপরে তারপরে আমি স্নান করব, যদি না স্নান করব। তো এখনও সেইগুলো করতে করতে অনেকটাই দেরি, কারণ রান্নাটাও তো করতে হবে। তো এখন ঠিক করেছি যে পিঠেগুলো করেছি, আমার টাইম অনুযায়ী যদি আমরা পিঠে খাই, তাহলে পিঠে খাওয়া হবে সেই 2টো 2:30।
তো সেটা তো পিঠে খাওয়ার সময় নয়। তো সেই জন্য ঠিক করেছি যে গঙ্গা জল ছিটিয়ে পিঠেটা খাবো। লোভ কখনো আটকে রাখা উচিত না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আস্তে আস্তে করে ঘরের কাজগুলোও করতে হচ্ছে। তো আগে খাওয়া দাওয়া করবো, মানে টিফিন খাবো, কারণ অনেকটা বেলা হয়ে এসছে। তো টিফিনটা আগে খাবো, তারপর আস্তে আস্তে যা আজকে রান্না হবে তো সেটা কাটাকুটি করব। তো রান্নার মধ্যে আজকে যেটা আছে সেটা মা কাটতে পারবে না, আর আমি মাকে কাটতে দেবও না। সেটা হচ্ছে এঁচোড়। কালকেই বলেছিলাম যে আজকে এঁচোড়ের ডালনা করব আর ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। কিন্তু মেনুটা যতটা বলা সহজ ততটা টাফ। টাফ বলতে কাটাকুটিটা। তো চলো আস্তে আস্তে কাটাকুটি করব। আর ঠান্ডা লেগেছে, ঠিক আছে, গরম গরম চা খাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমিও বসলাম চা খেতে। আর বলেছিলাম না যে ফ্রিজে তুলে রেখেছি, এই যে এটা ফ্রিজে তুলে রেখেছিলাম, সেই জন্য ওকে দিলাম না। এই যে তো চা দিয়ে একটা বাটি সাপটা তো বানতা হি হ্যায়। চা দিয়ে বাটি সাপটা ভালোই লাগবে, দারুণ দারুণ। এটা কিন্তু অনায়াসে বাচ্চাদের টিফিনও দিয়ে দেওয়া যায়। দারুণ লাগে খেতে। তোমরা ট্রাই করবে সুজি দিয়ে আর ময়দা দিয়ে। দুধ পুলির রিভিউটা দেবো, তার জন্য অপেক্ষা করতে হবে, যখন খাবো তখন দেবো। চলে এলাম দুধ পুলির রিভিউ দিতে, ঠিক আছে? পুরো ক্ষীর। দেখি পুলিগুলো কেমন হয়েছে। ভীষণ সফট। চালগুড়ি দিয়ে করলে একটা শক্ত চলে আসে পুলিগুলোর মধ্যে, কিন্তু এটা ভীষণ সফট হয়েছে, বিশ্বাস করো। জাস্ট ওয়াও। দারুন। ওরকম করে বলবি কেন? দারুন দারুন। এইটা আমি দু বাটির মতো খেয়ে ফেলতে পারি অনায়াসে। দারুণ হয়েছে। চাল গুঁড়োর আলাদা হয়, যেটা খুব শক্ত হয়, পুলিগুলো খাওয়া যায় না। একটু বয়স্ক মানুষ যারা হয় তাদের পক্ষে খাওয়া খুব কষ্টকর হয়ে যায়, কিন্তু এটা একদম পারফেক্ট বয়স্ক লোক, বাচ্চাদের জন্য। তো চলো আস্তে আস্তে কাজে লেগে পড়ি। রান্না বসিয়ে দিলাম। এই যে এঁচোড়, আলু আর মটরশুঁটি আছে এর মধ্যে। আজকে একদম সিম্পলভাবে এঁচোড়টা রান্না করছি। কোনো আদা পেঁয়াজ দিইনি, আদা রসুন দিইনি, কিন্তু পেঁয়াজ দিচ্ছি।
তো এইভাবে মানে আর কি এঁচোড়টা আমি রান্না করছি। তো চলো এঁচোড়টা চটপট রান্না করে নিই। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু না যদিও পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আগেই আমি চিনি দিয়ে দিয়েছি ঝোলটা লাল রং করার জন্য। খুব কনফিউশনে আছি জানো তো, যে এঁচোড়টা যদি কষা বেরোয় তখন, যদিও আমাকে দোকানদার বলেছে যে হবে না, কিন্তু ওদের কথায় কজন বিশ্বাস করে। তো এই হচ্ছে ব্যাপার। আমি সমস্ত মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োও দেব, হলুদ দিলাম, দেখবে আমাদের যে জিনিসটা হয়, জানি না এটা তোমাদের হয় কি না, আমাদের যে সিজন সেই সিজনের খাবার খেতে কিন্তু ইচ্ছে করে না। এই সময়টা যেমন বাঁধাকপি, ফুলকপি এইগুলো খাওয়ার, আমাদের মনটা তখন মনে হয় যেন একটু এঁচোড় পেলে ভালো হতো। মানে আমাদের কিন্তু কোনো সময় একঘেয়ে জিনিস একদমই ভাল লাগে না, তাই না? আমার তো এটা হয়, তোমাদের মধ্যে কার কার হয় কমেন্ট করে জানিও। লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে কষাতে হবে। এবার জিরে গুঁড়ো দেব। আমি এমনভাবে তোমাদেরকে এঁচোড় রান্না শেখাচ্ছি, তোমরা ভাবতেই পারো এমন করে এঁচোড় রান্না শেখাচ্ছে যেন আমরা এঁচোড় কোনোদিনও রান্না করে খাই না। গো, তা নয়, প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস রান্না করে খায় বা খেয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিন্তু রান্না করার পদ্ধতিগুলো একটু একটু আলাদা থাকেই। মানে আমি যেভাবে রান্না করি, হয়তো অনেকে ডিফারেন্টভাবে রান্না করে। হ্যাঁ, আমরা অন্যদের রান্নাগুলো কেন দেখি জানো তো? কিছুটা নিজেকে নিজে শেখার জন্যও দেখি, যে আমি তো এইভাবে জিনিসটা করি, অন্য লোক সেই জিনিসটা কিভাবে করে। আমার তো তাই, মানে আমি তাই মনে করি। সুতরাং আমি অনেকের রান্না ফলো করি কিন্তু। তো যাই হোক, জল দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকুক আর আমি একটু বসবো, ঠিক আছে? চলো, এই হয়ে গেল। আমি এবার ঢাকাটা দিয়ে দেব কষানোর জন্য। এগুলো খুলে রাখি। এটা হতে থাকুক, পরে ভাত বসাবো। আমার অবস্থা খুব খারাপ। তো চলো, এবার যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আমি মেজে নেব, নয়তো রান্নার পর না অনেক বাসন থাকবে। তো চলো বাসনগুলো মেজে নিই। আর দেখো, এই প্যাকেট করছি, সব ময়লাগুলো, খোসা ময়লা সব এই প্যাকেটে রাখছি, একবারে এই প্যাকেটটাও ফেলে দেবো। খাবার টেবিলের উপর কিছু বাসন আছে, এগুলো ধুয়ে নেব। আমার চায়ের অবস্থা দেখো, চা জল হয়ে গেছে। তো চলো চলো বাসনগুলোকে মেজে তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে বাইরেটা বেশ রৌদ্রোজ্জ্বল। সূর্য মামা কালকে রাগ করেছিল আমাদের সবার উপর, আজকে আর নয়। আর এই যে আর তোমাদেরকে দেখাই
আমার ছোট্ট বাগান। দাঁড়াও, এই দেখো এখানে সুন্দর একটা কুড়ি এসছে, দেখছো? কুড়িটা ভালোভাবে ফুটবে কিন্তু। বসে আছি, রোদটা লাগিয়ে নিলাম গায়ে, আর এবার আমি ঘরে ঢুকবো। ঘরের কাজগুলো বাকি আছে, সেইগুলো সেরে নেব। বাইরে যখন এসে দাঁড়াচ্ছি তখন মনে হচ্ছে যে ঘরে আর ঢুকবো না, আর বেশ ভালো লাগছে। কিন্তু কি করবো বলো, ঘরের কাজগুলো তো সারতে হবে। চলো আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিই। হ্যাঁ, উফ বাবা, ছায়ায় দাঁড়িয়ে আছো তুমি। ছায়ায় দাঁড়াবো না, রোদে দাঁড়াও, রোদে এসছো, রোদে দাঁড়াও। রোদে দাঁড়িয়ে খানিকক্ষণ ছায়ায় দাঁড়িয়ে গাটা আবার ঠান্ডা করে আবার ঘরে ঢুকবো। রোদ থেকে ঘরে ঠান্ডা করে ঢুকলে, গরম করে ঢুকলে মনে হয় ঠান্ডাটা যেন আরো বেশি লাগে। না না, ওই আলিশি বলে। আর ইস, দেখছো আমি নিজে এখন খানিকক্ষণ বাইরে বসে থাকবো, তারপরে আস্তে আস্তে ঘরে ঢুকে যাব। কারণ আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘর ঝাড়ু পোছা, বাগানটাও আজকে একটু ঝাড়ু দিয়ে দিলাম পৌষ সংক্রান্তি বলে। তো যাই হোক, ভাতের মাড় গালবো, তারপরে খেয়ে নেব। জামা কাপড় ছেড়ে একটু স্নান করে নেব আজকে, তারপরে খেয়ে নেব। খেয়ে তারপরে শোবো, কারণ কি গলাটা একটু ধরা ধরা লাগছে। আর কালকে থেকে এই ব্লগটা চলছে, ব্লগটা এবার শেষ করে দেবো। তোমরা আজকে দিনটা খুব এনজয় করো, পিঠে পুলি খেয়ে, আমিও খাচ্ছি। আজ এতটুকুনি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো গল্প করতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আছেই। তাহলে আজকের মতো টাটা।